তারপরের প্রশ্ন হচ্ছে কোন অংশীদারের নিয়ত যদি খারাপ হয় তাহলে কুরবানি হবে কিনা। বিষয়টা ভালো করে বুঝে নেন। কুরবানির পশুতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মাসালা অনুযায়ী কুরবানির পশুতে 7 জন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওনার মতামত হচ্ছে কুরবানির পশুতে কয়জন শরীক হওয়া যায়? 7 জন। গরু, মহিষ কিংবা উট, এই পশুতে কয়জন শরীক হওয়া যায়? 7 জন শরীক হওয়া যায়। এই 7 জন শরীকের মধ্যে কারোর নিয়ত যদি খারাপ থাকে, নিয়ত খারাপ বলতে ভালো করে বুঝে নেন, আমাদের মনের ভেতরে যেটা অধিকাংশ সময় শুনতে খারাপ লাগলো এটাই সত্যি। অনেক সময় যে মেয়ে নতুন বিয়ে দিছে, এখন যদি কুরবানি না দেই তাহলে সমাজে লোক খারাপ বলবে। তারপর ছেলে মেয়ে আছে, এখন যদি কুরবানি না দেই তাহলে ছেলে মেয়েরা গোশত কোত্থেকে খাবে। যদি এই নিয়ত থাকে, কুরবানি দেওয়ার ব্যাপারে ইন্টেনশন যদি ভিন্ন থাকে, আমল ছাড়া অন্য ইন্টেনশন যদি থাকে, অন্য কোনো নিয়ত থাকে, তাহলে এই নিয়ত শুধু একজন শরীকের বেলায়, একজন শরীকের নিয়ত খারাপ, বাকি 6 জন শরীকের নিয়ত কি ঠিক আছে, তাহলে কারোর কুরবানি কবুল হবে না। ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, কয়জন ফুকায়ে কেরামের মতামত উল্লেখ করলাম। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে কুরবানি কার ওপর ওয়াজিব? কুরবানি নেসাবের মেয়াদ কত? কুরবানি কার ওপর ওয়াজিব আমরা সবাই জানি। বালেগ হতে হবে, নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, আকল এবং বিবেক সম্পন্ন হতে হবে, এমনই কি অর্থাৎ লা মাজনুন জুন্না আলাই, কোনো পাগলের উপর কুরবানি কি নয়, ওয়াজিব নয়। নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নেসাব পরিমাণ সম্পদের মালিক এটা আমরা ভালো করেই জানি। জাকাতের নেসাব পরিমাণ যেটা, কুরবানির নেসাবও কি একই। জাকাতের নেসাব 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা, এর সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ওপর কুরবানি ওয়াজিব। পার্থক্য হচ্ছে নেসাব, জাকাতের নেসাব আপনার ওপর 1 বছর স্টে হওয়া লাগে, কিন্তু কুরবানির নেসাব 10 জিলহজ থেকে 13 জিলহজ, এই 3 দিনের মধ্যে আপনার কাছে যদি এই নেসাব পরিমাণ সম্পদের অর্থ এই 3 দিন থাকে, এই 3 দিনই স্টে হয়, তাহলে আপনার ওপর কুরবানি কি ওয়াজিব। আশা করি বুঝতে পেরেছেন। এ ব্যাপারে সকল উলামায়ে কেরাম, হানাফি এবং শাফি এবং মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ সকলে ঐক্যমত পোষণ করেছেন। তারপরে মহিলাদের উপর কুরবানি ওয়াজিব কিনা, একই মাসালা। ইসলাম তাকওয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে মহিলাকে কখনো পিছিয়ে রাখে না। সুতরাং পুরুষের উপর নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে পুরুষের উপর যদি কুরবানি ওয়াজিব হয়, মহিলার উপরও যদি নেসাব পরিমাণ সম্পদ যদি 10 জিলহজ থেকে 13 জিলহজ এই 3 দিন স্টে হয়, তাহলে তাদের উপর কুরবানি কি ওয়াজিব। অনেক মামুনদের বিশেষ করে তাদের মালিকানাধীন তাদের কাছে স্বর্ণ থাকতে পারে। এই স্বর্ণ বর্তমান সময়ের মূল্য যদি 1,05,000 টাকার স্বর্ণ হয়, কত টাকা? 1 লাখ। 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য, যেটা বর্তমান সময়ের দাম হচ্ছে 1,05,000 টাকা। সুতরাং এই 1,05,000 টাকার সমপরিমাণ 1,05,000 টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরও কুরবানি কি ওয়াজিব, সেটা পুরুষ হোক মহিলা হোক। তারপরে প্রশ্ন, নাবালিগ ব্যক্তি শিশুর উপর কুরবানি ওয়াজিব কিনা। তারা যদি নেসাব পরিমাণ সম্পদের মালিকও হয় তাহলে তাদের উপর কুরবানি ওয়াজিব না। তারপরে প্রশ্ন হচ্ছে দারিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়, তারপরও যদি সে পশু ক্রয় করে তাহলে মাসালা কি, ভালো করে বুঝে নেন। দারিদ্র ব্যক্তির উপর কুরবানি কি না, ওয়াজিব না। নেসাব পরিমাণ সম্পদের মালিক না হলে তো আপনার উপর কুরবানি ওয়াজিব না। কিন্তু আপনি যদি তারপরও কুরবানির পশু ক্রয় করেন, তাহলে এই কুরবানির পশুটা কুরবানি করা এটা আপনার উপর ওয়াজিব। আপনার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, তারপর পশু ক্রয় করছেন, সেই পশুটা কুরবানি করা এটা আপনার উপর কি ওয়াজিব। তারপরে পশুর বয়স সীমা কত? পশুর বয়স সীমা হচ্ছে ওটের ক্ষেত্রে কয় বছর? 5 বছর। গরুর ক্ষেত্রে কয় বছর? 2 বছর। তারপরে ছাগলের ক্ষেত্রে 1 বছর। ভেড়া দুম্বার ক্ষেত্রেও কয় বছর? 1 বছর। তবে হাদিসে এসেছে ভেড়া দুম্বা যদি 7 কিংবা 6 মাস কিংবা 8 মাসের ভেড়া দুম্বা যদি এগুলো 1 বছরের ভেড়া দুম্বার সাথে রাখলে পরে বোঝা না যায়, হৃষ্টপুষ্ট যদি 1 বছরের পশুর মতো হয়, ভেড়া দুম্বার মতো হয়ে যায়, তাহলে সেটা দ্বারাও কি করতে পারবেন? কুরবানি করতে পারবেন। তারপরের প্রশ্ন হচ্ছে কোন অংশীদারের নিয়ত যদি খারাপ হয় তাহলে কুরবানি হবে কিনা। বিষয়টা ভালো করে বুঝে নেন। কুরবানির পশুতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মাসালা অনুযায়ী কুরবানির পশুতে 7 জন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওনার মতামত হচ্ছে কুরবানির পশুতে কয়জন শরীক হওয়া যায়? 7 জন। গরু, মহিষ কিংবা উট, এই পশুতে কয়জন শরীক হওয়া যায়? 7 জন শরীক হওয়া যায়। এই 7 জন শরীকের মধ্যে কারোর নিয়ত যদি খারাপ থাকে, নিয়ত খারাপ বলতে ভালো করে বুঝে নেন, আমাদের মনের ভেতরে যেটা অধিকাংশ সময় শুনতে খারাপ লাগলো এটাই সত্যি। অনেক সময় যে মেয়ে নতুন বিয়ে দিছে, এখন যদি
কুরবানি না দেই তাহলে সমাজে লোক খারাপ বলবে। তারপর ছেলে মেয়ে আছে, এখন যদি কুরবানি না দেই তাহলে ছেলে মেয়েরা গোশত কোত্থেকে খাবে। যদি এই নিয়ত থাকে, কুরবানি দেওয়ার ব্যাপারে ইন্টেনশন যদি ভিন্ন থাকে, আমল ছাড়া অন্য ইন্টেনশন যদি থাকে, অন্য কোনো নিয়ত থাকে, তাহলে এই নিয়ত শুধু একজন শরীকের বেলায়, একজন শরীকের নিয়ত খারাপ, বাকি 6 জন শরীকের নিয়ত কি ঠিক আছে, তাহলে কারোর কুরবানি কবুল হবে না। ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, কয়জন ফুকায়ে কেরামের মতামত উল্লেখ করলাম? 4 জন। আমি জাস্ট শুধু বলতেছি, আপনার মতের বিপক্ষেও যেতে পারে, পরবর্তীতে আমারটা গ্রহণ করতে হবে, বিষয়টা এরকম নয়। জায়েজ করার জন্য কারো কাছ থেকে আপনি ফতোয়া নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আবারও বলতেছি, 7 জন শরীকের মধ্যে কোনো একজনের নিয়ত যদি খারাপ থাকে, ইন্টেনশন যদি ভিন্ন থাকে, তাহলে কারোর কুরবানি কবুল হবে না। বিষয়টা এমন নয় যে একজনের কুরবানি কবুল হবে না, এমন নয়, কারোর কুরবানি কি হবে না, কবুল হবে না। দলিল কি? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তাকওয়াকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন। এজন্য একটা ইবাদত 7 জনে মিলে করি, এজন্য উত্তম হচ্ছে একা কুরবানি দেওয়া। উত্তম কি? একা কুরবানি দেওয়া। যদি না পারি 7 জন মিলে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু একজন শরীকের নিয়ত যদি ফাসেদ হয়, ইবাদতের ক্ষেত্রে ফাসেদ ব্যক্তির কারণে পুরো ইবাদতটাই কি হয়ে যায়, গুজামিল হয়ে যায়, পুরো ইবাদতটাই অগ্রহণযোগ্য হয়ে যায়, পুরো ইবাদতটাই কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি। তারপরে হচ্ছে প্রশ্ন হচ্ছে, কুরবানির পশুতে গরু, উট, মহিষে আকিকার নিয়তে কি শরীক হতে পারবে কিনা? ভালো করে বুঝে নেন, কুরবানির পশুতে গরু হোক, মহিষ হোক, উট হোক, 7 জন শরীকের মধ্যে একজন শরীক দাতা আকিকার নিয়তে কুরবানি করতে পারবে কিনা? ইমাম আবু হানিফার মতামত হচ্ছে, তিনি কঠিন করেন নাই, কঠোর করেন নাই এবং শক্ত করেও বলেন নাই। উনি বলেছেন কুরবানির পশুতে কেউ যদি আকিকার নিয়ত করে তাহলে কুরবানিটা বাতিল হবে না, এটাও বলেন নাই। উনি বলেছেন অগ্রহণযোগ্য হবে। তবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি একই মতামত পোষণ করেছেন। তবে আধুনিক হানাফি মাযহাবের হানাফি ফুকায়ে কেরামদের মতে, আধুনিক হানাফি ওলামায়ে কেরামদের মতে, যদি কুরবানির পশুতে আকিকার নিয়ত করেন তাহলে কুরবানিও হবে, আকিকাও হবে। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে, যদি কুরবানির পশুতে আকিকা নাম দেয়, যেহেতু আকিকা একটা আলাদা ইবাদত, আকিকা করতে হয় শিশুর জন্মের 7ম দিনে আকিকা করতে হয়। আকিকা করা সুন্নত, কুরবানি করা কি ওয়াজিব। সুতরাং কেউ যদি আকিকাকে কুরবানির সাথে সম্পৃক্ত করে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাতিল হবে এটাও বলেন নাই, উনি বলেছেন অগ্রহণযোগ্য হবে। আর এখন অনেকেই আমরা যারা আছি অনেকেই বলতে পারি যে অগ্রহণযোগ্য আর বাতিল এটা তো সেমই কথা না। যারা ফুকায়ে কেরাম, যারা ইফতা নিয়ে পড়াশোনা করেছেন, তারা অনেকেই জানেন সামান্য আকার এবং রস্বীকার এটার কারণেও মাসালা কি হয়, অন্যদিকে যায়। বিশেষ করে তালাকের মাসালার ক্ষেত্রে আমরা এটা যারা হয়তো অনেকে জানতেও পারি, বিশেষ করে তালাকের মাসালার ক্ষেত্রেও সামান্য ইশারা ইঙ্গিতেও মাসালা অনেক দিকে যায়। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত হচ্ছে কুরবানির পশুতে আকিকা না দেওয়াই কি উত্তম। এটাকে ওনারা বলেছেন খেলাফে আওলা। কি বলেছেন? খেলাফে আওলা, অর্থাৎ মাকরু নয়, অপছন্দনীয় নয়, তবে কম উত্তম। তবে সর্বসম্মতিকে ক্রমে মাসালা হচ্ছে, আপনি চাইলে কুরবানির পশুতে আপনি আকিকা দিতে পারবেন, তবে হয়ে যাবে, তবে উত্তম হচ্ছে না দেওয়া। উত্তম হচ্ছে কি না দেওয়া, কারণ এটাকে খেলাফে আওলা বলেছেন। কি বলেছেন? খেলাফে আওলা, অর্থাৎ কি সুন্নাতের বিপরীত কম উত্তম। আর আমলের ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে সুন্নাহর অনুসরণ করা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরের প্রশ্ন হচ্ছে, শরীকদের কারুর উপার্জনের অর্ধেক কিংবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কুরবানি হবে কিনা? ভালো করে বুঝে নেন। 7 জন শরীকদাতার কারুর টাকা, হয়তো সুদের টাকা হইতে পারে, কিংবা ঘুষের টাকা হইতে পারে, কিংবা চুরির টাকা হইতে পারে, এরকম যদি থাকে, আবার বলেছেন অধিকাংশ টাকা যদি হারাম হয়, এমন ব্যক্তি আমাদের সাথে বিশেষ করে আপনাদের এই এলাকায় নাও থাকতে পারে, তবে এমন ব্যক্তি দেখা যায় যে শরিকদার হয়, যার দেখা যায় সুদের টাকাও আছে, ঘুষের টাকাও আছে, আবার বেতনের টাকাও আছে। বুঝেন না মনে হয়? তাহলে সুদের টাকা এটা হারাম, ঘুষের টাকা এটা হারাম, বেতনের টাকা কি হালাল। এই মাসালা হচ্ছে, কারোর যদি এরকম হয় তাহলে সবার কুরবানি বাতিল হবে না, কিন্তু যে ব্যক্তি কুরবানি দিছে সে যদি নিশ্চিত না থাকেন যে এটা হালালের টাকা, এটা বেতনের টাকা, এরকম যদি নিশ্চিত না থাকেন, যদি সব টাকা একসাথে গুজামিল হয়ে যায়, গুলায় ফেলেন, তাহলে তার কুরবানি হবে না, বাকি সবার কুরবানি হয়ে যাবে।
তবে ইমাম হানাফি আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং শাফি রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনজনের মতামত হচ্ছে যদি জানা সত্ত্বেও সুদখোরকে শরিকদার হিসেবে নেন, জানা সত্ত্বেও ঘুষখোরকে শরিকদার হিসেবে নেন, যে হারাম টাকা উপার্জন করে তাকে শরিকদার হিসেবে নেন, তাহলে কারোর কুরবানি কি হবে না? কবুল হবে না। আর যদি অজানা সত্ত্বে নিয়ে ফেলেন, নেওয়ার পরে জানছেন যে সে হারামের টাকা দিয়ে কুরবানিতে শরিক হয়েছে, তাহলে তার কুরবানি হবে না, সবার কুরবানি কি হয়ে যাবে? হয়ে যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে কান কাটা, লেজ কাটা, তারপরে শিং ভাঙা এবং চোখ অন্ধ এই পশু দিয়ে কুরবানি হবে কিনা। এর মাসালা হচ্ছে যদি কান কাটা, লেজ কাটা, শিং ভাঙা এবং চোখ অন্ধ এটা যদি 1/3 হয়, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ যদি হয়, তাহলে এই পশু দিয়ে কি হয়ে যাবে? কুরবানি হয়ে যাবে। আর যদি অর্ধেক হয়, কান কাটা ধরলেন অর্ধেকেরও বেশি, অর্ধেক না অর্ধেকেরও বেশি, শিং ভাঙা অর্ধেকেরও বেশি এবং লেজ কাটা এটা অর্ধেকেরও বেশি, চোখ দুইটা চোখের মধ্যে দোনোটা চোখেই দেখে না, একটা চোখ দিয়ে সামান্য দেখে, এরকম যদি হয়, অর্ধেকেরও যদি বেশি হয়, তাহলে কুরবানি কি হবে না? ওই পশু দিয়ে হবে না। আর শিং ভাঙার ক্ষেত্রে আরেকটা মাসালা হচ্ছে যদি শিং মাঝখান দিয়েও ভাঙে কিংবা একটুও ভাঙে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি হয়ে যাবে। কিন্তু গোড়া থেকে যদি ভেঙে যায়, গোড়া থেকে যদি উঠে যায়, তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে না। তারপরের প্রশ্ন হচ্ছে কুরবানির নিয়তে এমন পশু কিনছেন, কেনার পর এমন দোষ ধরা পড়ছে যেটা দিয়ে কুরবানি হয় না, এমত অবস্থায় করণীয়কে কেনার পর যেটা 4টা দোষ হাদিসে এসেছে, লেজ কাটা, কান কাটা, যেটা বললাম 1/3 বেশি যদি হয়ে যায়, কেনার পর দেখছেন, এমন হইতে পারে না? কেনার পর এমন দোষ ধরা পড়ছে, এখন ওই পশু দিয়ে কুরবানি হবে কিনা? না। হানাফি, শাফি, আহমদ ইবনে হাম্বল তিনজনের মতামত হচ্ছে কেনার পরও যদি দোষ ধরা পড়ে তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে না। সামর্থ্য থাকলে আরেকটা কিনবেন, সামর্থ্য না থাকলে কিনবেন না। তারপরের প্রশ্ন হচ্ছে কুরবানির পশুতে যদি একাধিক শরিক থাকে তাহলে জবাইয়ের সময় সকলে কি উপস্থিত হতে হবে, কিংবা সবাই জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে হবে কিনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ক্ষেত্রে মাসালা হচ্ছে জবাইয়ের সময় সকলে উপস্থিত না থাকলেও কুরবানি হয়ে যাবে, কিন্তু সকলে বিসমিল্লাহ বলা এটা কি সুন্নত। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতামত হচ্ছে, ওই মাযহাবেরও মতামত হচ্ছে কুরবানির সময় সকলে উপস্থিত হোক বা না হোক, সকলে বিসমিল্লাহ বলুক বা না বলুক, সকলের পক্ষ থেকে যদি একজন বিসমিল্লাহ বলে, একজন বলতে কি যিনি জবাই করবেন উনি যদি বিসমিল্লাহ বলে, তাহলে সবার কুরবানি কি হয়ে যাবে? সহিহ হয়ে যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ সকলের ঐক্যমত্য মাসালা হচ্ছে মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির আমরা যে সমাজে যেটা নামে বলি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে কি হয়ে যাবে? অবশ্যই হয়ে যাবে। তবে খিলাফে আওলা যেন না হয়, সুন্নতের বিপরীত না যেন না হয়। অর্থাৎ সর্বপ্রথম সন্দেহ মুক্ত যদি থাকতে চান তাহলে উচিত হচ্ছে কুরবানির পশুতে 7 জন শরিক দাতা, একজন, যেমন আপনি একজন শরিক আপনি চাচ্ছেন আপনার বাবার নামে, মৃত ব্যক্তির নামে পক্ষ থেকে কুরবানি দিতে। তবে সর্বপ্রকার সন্দেহ মুক্ত যদি থাকতে চান, গুজামিল মুক্ত যদি থাকতে চান, তাহলে জীবিত আর মৃত একসাথে করে, নাম একসাথে করে তারপর পক্ষ থেকে কুরবানি দেওয়া এটা কি উত্তম। যেমন অর্থাৎ আপনি কুরবানি দিচ্ছেন, আপনার নামও দিবেন, আপনার বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, উনি মৃত, ওনার নামও কি করবেন? সংযুক্ত করবেন। তাহলে এটা কি সর্বপ্রকার গুজামিল মুক্ত হয়, সন্দেহ মুক্ত হয়, এবং এটাই কি উত্তম। তারপরে প্রশ্ন হচ্ছে কুরবানির গোশত 3 দিনের বেশি রাখা যাবে কিনা। কুরবানির গোশত 3 দিনের বেশি আপনি অবশ্যই রাখতে পারবেন যদি কুরবানির গোশতর গুণগত মান ঠিক থাকে। এবার আপনি যেভাবেই সংরক্ষণ করেন, কুরবানির গোশত 3 দিনের বেশি আপনি কি করতে পারবেন? রাখতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন যদি গুণগত মান ঠিক থাকে। এবং এটার গুণগত মান এমন যদি হয়ে যায় যে এমনভাবে, অনেকে এখন এগুলো দেখা যায় না, আগের সময় ছিল অনেক সময় যে এমনভাবে কুরবানির 1 বছরের গোশত আরেক বছর রাখা যায়, এটার গুণগত মানও ঠিক থাকে না, এরকমটা করা যাবে না এবং উচিত নয়। তবে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরের প্রশ্ন হচ্ছে, আমরা শেষ করে দিচ্ছি সংক্ষেপে। তারপরের প্রশ্ন হচ্ছে কুরবানির গোশত 3 ভাগ না করে পুরোটাই খাওয়া যাবে কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতিআমুল বাইসাল ফকির, এরকমই মনে হয় আয়াতটা, যে তোমরা কুরবানির গোশত খাও, আত্মীয়দেরকে দাও এবং তা কি করো, অর্থাৎ গরিব এবং ফকিরদেরকে দাও। এর আয়াত দ্বারা বোঝা যায় ওয়াতিআমুল বাইসাল ফকির, আয়াতটা এরকম। এতে বোঝা যায় কুরবানির গোশত কয় ভাগ করা?
3 ভাগ করবেন। তবে 3 ভাগ করা ওয়াজিবও নয়, সুন্নতও নয়। এটা হচ্ছে কি উত্তম। 3 ভাগ না করে পুরো ভাগটাই যদি আপনি খেয়ে ফেলেন, সংসারে আমার পরিবারের লোক বেশি থাকতে পারে, পুরো ভাগটাই যদি খেয়ে ফেলেন তাতে করে কোনো সমস্যা হবে না। তবে উত্তম হচ্ছে 3 ভাগ করা। কয় ভাগ করা? 1 ভাগ নিজে খাবেন, আরেক ভাগ আত্মীয়দেরকে দিবেন, আরেক ভাগ গরিব মিসকিন ফকিরদেরকে দিবেন। তারপরে প্রশ্ন হচ্ছে কুরবানির পশুতে মা বাবা ভাই বোনের পক্ষ থেকে অর্থাৎ আমাদের সমাজে যেটা বলা হয় নামে দেয়া যাবে কিনা? অবশ্যই দেয়া যাবে। আপনি আপনার পক্ষ থেকে আপনার বাবা মা ভাই বোনের নামে কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে মাসালা হচ্ছে এই জায়গায় ভালো করে বুঝে নেন। আপনার যদি এরকম ইন্টেনশন থাকে, এরকম যদি থাকে কুরবানি আপনি দিচ্ছেন, কিন্তু এখন যদি বাবার নামে না দেন তাহলে বাবার মন অসন্তুষ্ট হবে, ভাইয়ের নামে না দেন ভাইয়ের মন অসন্তুষ্ট হবে, মার নামে না দেন মার মন কি হয়ে যাবে? অসন্তুষ্ট হবে। কিংবা এরকম ইন্টেনশন যদি থাকে যে আমি যদি বাবার নামে না দেই, অর্থাৎ পক্ষ থেকে না দেই, তাহলে দেখা যায় লোক সমাজের অনেকে বলা বলি করবে কয়েকদিনে টাকা পয়সার মালিক হয়েছে, এখন বাবারে বাদ দিয়া নিজের নামে কুরবানি দেয়। যদি এরকম ইন্টেনশন থাকে লোক সমাজের মানুষ কি বলবে, কিংবা বাবা মাকে খুশি করার জন্য, তাহলে পুরো কুরবানির গোশতটাই কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। অর্থাৎ এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। আপনার কুরবানিটা শিরিক হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাকওয়াকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। সুতরাং এরকম কোনো ইন্টেনশন রাখা যাবে না। আমলের নিয়তে আপনি বাবার নাম, ভাইয়ের নাম, মায়ের নাম, বোনের নাম যার নামে দেন কি হয়ে যাবে? হয়ে যাবে, এবং এটাই উত্তম। তবে ইন্টেনশন রাখা যাবে না লোক সমাজের মানুষ কি বলে, কি বা বাবা মার মন অসন্তুষ্ট হবে, এরকম ইন্টেনশনে যদি দেন তাহলে কুরবানিটা শিরকের পর্যায়ে চলে যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে কুরবানিতে একাধিক ব্যক্তি এক অংশ দিলে কুরবানি হবে কিনা? বিশেষ করে এই বিষয়টা যেহেতু অনেক ভাইরা শুনবেন, বিশেষ করে মিডিয়ার কল্যাণে অনেক প্রবাসী ভাইরা শুনবেন। প্রবাসী ভাইদের ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে কুরবানির দিন একটা ছাগল কিনছে, একটা ছাগলে কিন্তু একটাই শরিক থাকা যায়। একটা ছাগলে কিনছে, রুমের মধ্যে 4 জন লোক থাকে, কিংবা 6 জন লোক থাকে, কিংবা 5 জন থাকে। 5 জনে মিলে তারপরে কি কিনে? একটা ছাগল কিনে, এবং এই ছাগলের মধ্যে 5 জনের নামই দেয়। যদি এরকম কেউ কুরবানি দেয়, কিংবা আমাদের সমাজেও যদি 7 জনে কুরবানি দিচ্ছে, এখন কুরবানির পশুতে টাকা অনেক, এখন একজনে মিলে এটা বহন করা সম্ভব না, এই জন্য 3 জনে মিলে একটা ভাগ নিছে। 3 জনে মিলে কয়টা ভাগ নিছে? একটা ভাগ নিছে। এরকম যদি নেয় তাহলে গোশত খেতে পারবেন, কিন্তু কুরবানি হবে না। তবে ইসলাম আপনাকে কৌশল অবলম্বন করে আপনি এটা করলে পারবেন, যদি 6 জন মিলে কিংবা 3 জন 4 জন মিলে টাকাটা দিচ্ছেন, একজনকে মালিক বানাই দিচ্ছেন। কয়জনকে মালিক বানাইছেন? একজনকে মালিক বানাই দিচ্ছেন, এবং একজনের পক্ষ থেকে অর্থাৎ একজনের নামেই কুরবানি হয়েছে। তারপর কুরবানি দিয়ে একটা অংশ 6 জন মিলে ভাগ করে নিতে পারবেন। তাইলে বোঝা গেল পক্ষ থেকে কুরবানি হবে একজনের, 3 জনে মিলে টাকাটা দিছেন, কিন্তু কয়জনকে মালিক বানাই দিছেন? একজনকে মালিক বানায় দেওয়ার পরে তারপর গোশতটা আপনি 4 ভাগ করেন না 5 ভাগ করেন সেটা আপনার বিষয়। যতজন টাকা দিছে ততজন শরিক ভাগ নিতে পারবে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন।